আচার প্রেমীদের জন্য আজ রয়েছে ভীষণ মজাদার একটি খেজুরের আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে থাকছে খেজুরের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটি তৈরি করা খুব সহজ আর খেতেও ভীষণ মজাদার। খেজুরের এই আচার এতটাই মজাদার যে একবার তৈরি করলে বারবার তৈরি করবেন। আচার তৈরি করার আগে প্রথমে এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম পরিমাণ তেঁতুল। তেঁতুলের মধ্যে সামান্য একটু পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেব। তো তেঁতুলটাকে পানি দেওয়ার পরে হাত দিয়ে একটু ভেঙে নেব যাতে তেঁতুলের কাঠগুলো খুব সহজেই বেরিয়ে আসে। তো সামান্য একটু পানি দিয়ে তেঁতুলটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তো তেঁতুলটা এদিকে রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইড করে রেখে দেব। এখন আমি খেজুর নিয়েছি হাফ কেজি পরিমাণ। আমি এখানে একটু শক্ত খেজুরটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নরম খেজুরটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো খেজুরটাকে বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু খেজুরের মধ্যে ময়লা থাকতে পারে, সেজন্য আমি খেজুরটাকে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মাথাগুলোকে খুলে ফেলে দিতে হবে। তো খেজুরের সব মাথাগুলোকে একটা একটা করে খুলে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর খেজুরগুলোকে কেটে নিতে হবে। তো আমি সবগুলো খেজুরকে এরকম করেই কেটে নেব। তো সবগুলো খেজুরকেই কেটে নিয়েছি, কিছুটা বিচি রেখে দিয়েছি আর বাদবাকিটা ফেলে দিয়েছি। এখন আচারের জন্য তৈরি করে নেব কিছু মশলা। তো প্রথমে তৈরি করছি চিলি ফ্লেক্স। তার জন্য আমি এখানে কয়েকটি শুকনো মরিচ নিয়েছি। আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি 10 থেকে 12টির মতো। এগুলোকে হালকা একটু তাওয়ায় টেলে নিয়েছি, তাহলে গুঁড়ো করে নিতে সুবিধা হয়। তো ভালো মতো করে আমি চিলি ফ্লেক্সটাকে তৈরি করে নিয়েছি। এরপর তৈরি করে নেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও হালকা একটু ভেজে নিয়েছি। তো এগুলোকেও আদা ভাঙা করে গুঁড়ো করে নেব। তো সবগুলো পাঁচফোড়নকে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 1.5 চামচের মতো পাঁচফোড়ন ব্যবহার করেছি। এখন আচার তৈরির মূল প্রিপারেশানে চলে এসেছি। তো এখানে দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দেওয়ার পরে এরপর দিয়ে নিচ্ছি 2টো সাদা এলাচ আর একটি কালো এলাচ। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখনই এর মধ্যে ঢেলে নেব তেঁতুলের কাঠটাকে। পুরো কাঠটাকে দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। আমি এটা কালারের জন্য ব্যবহার করেছি। হলুদের গুঁড়িটা দিলে আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে যে চিলি ফ্লেক্সটা তৈরি করে রেখেছিলাম সেই পুরোটাই আমি দিয়ে নেব। 7 থেকে 8টি শুকনো মরিচ টেলে নিয়েছি। এই আচারে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতেই হবে। চিলি ফ্লেক্সের ফ্লেভারটা এই আচারের মধ্যে অনেক বেশি ভালো লাগে। তো ভালো মতো করে নেড়েচেড়ে তেঁতুলের সাথে মিশিয়ে নেব। ভালো মতো করে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে নেব খেজুর। যেই খেজুরগুলোকে আমি ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম, পুরো খেজুরটাকেই এই তেঁতুলের কাদের মধ্যে দিয়ে নেব। তো খেজুরটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই আচারটা খেতে ভীষণই মজাদার হয়। একবার তৈরি করলে বারবার কিন্তু তৈরি করবেন। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি। আপনারা যদি নরম খেজুর ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে নেবেন। খেজুরটা যেহেতু শক্ত ছিল সেজন্য পানিটা আমি একটু বেশি নিয়েছি। এরপর দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আর হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে ঝাল মিষ্টি টক দুটোর ব্যালেন্সে চিনিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে বিট লবণটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো এখন ভালো মতো করে রান্না করে নেওয়ার পালা। তো খেজুরের পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি, দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, পুরোটাকে এর মধ্যে দিয়ে নিতে হবে। এখন 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে আচারটাকে রান্না করে নেব। এটা অনেক বেশি আঠালো হবে না, এটা একটু নরম নরম হবে। এই আচারটা যে কোনো বিরিয়ানির সাথে খেতে ভীষণ মজা লাগে। তো আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, টক ঝাল মিষ্টি খেজুরের আচার। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার